অবশেষে আমাদের সকলের যে প্রবলেমটি ছিল নন ফলোয়ারের কাছে আমাদের ভিডিও কত পার্সেন্ট পৌঁছাচ্ছে সেই বিষয়টি দেখা যেত না, সেটি কিন্তু অলরেডি এটি সমাধান করে দিয়েছে। তো এটি কোথায় গিয়ে আপনারা দেখবেন এবং কেন এতদিন প্রবলেম ছিল এবং এটি না থাকার কারণে কি ধরনের প্রবলেম হতো এবং আসার কারণে কি সুবিধা হবে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই যে এই বিষয়টি আপনারা কোথায় গিয়ে দেখবেন বা কিভাবে দেখবেন। তো এটি দেখার জন্য আমি একদম আমার ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এইখান থেকে আমরা চাইলে আমাদের যে এখান থেকে প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যেতে পারি, অথবা আমাদের এইখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে তিনটা পিলারের মতো অপশন আছে, এই তিনটা পিলারের মতো এই অপশনটিতে ক্লিক করে আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যেতে পারি। তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আমাদের যে বিস্তারিত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সের নিচেই ঠিক কন্টেন্ট যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো কন্টেন্ট এই অপশনটিতে যখন আমরা ক্লিক করে দেব তখন এরকমভাবে আমাদের এই বিস্তারিত বিষয়গুলো দেখাবে যে আমরা কখন কোন ভিডিওটি পাবলিশ করেছি এবং কোন ভিডিওতে কত ভিউজ এসেছিলো। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে কত ফলোয়ার হলে আর্নিং করা যায়। তো এখানে যদি আমি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে একদম আমরা নিচের দিকে চলে আসব। একদম নিচের দিকে চলে আসলাম। একদম নিচের দিকে আসলেই এইখানে দেখতে পাচ্ছেন একটি বিষয় আমাদেরকে দেখাচ্ছে। এইখানে লেখা আছে ফলোয়ার ভার্সেস নন ফলোয়ার এবং এইখানে একটি গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটি কিন্তু আমরা আগের থেকেই দেখতে পেতাম। মাঝে কিছুদিন এটি আমাদেরকে দেখাতো না, এই যে নন ফলোয়ারের যে বিষয়টি আছে এটি দেখাতো না, শুধুমাত্র আমাদেরকে এখানে 100% ফলোয়ারের এই বিষয়টি দেখাতো। তো যদি এই বিষয়টি না দেখায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে আমাদের ভিডিও নন ফলোয়ারের কাছে কত যাচ্ছে এবং ফলোয়াররা কত দেখাচ্ছে। এই বিষয়টির কারণে আমরা অনেকেই কিন্তু হোপলেস হয়ে গিয়েছিলাম যে আমাদের ভিডিও নন ফলোয়ারের কাছে যাচ্ছে না, যার কারণে আমাদের ভিডিওতে ভিউজ কম এবং মাঝে কিছুদিন কিন্তু আমাদের ফেসবুকের মধ্যে ভিউজ একদমই ডাউন হয়ে গিয়েছিল, যার কারণে আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলাম। তো এই বিষয়টি আজকে প্রায় মাঝরাত থেকে এটি ঠিক হয়ে গিয়েছে। বর্তমানে আমরা কিন্তু এই নন ফলোয়ারের এই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনাদের যদি এরকম সমস্যা ছিল এবং বর্তমানে সমাধান হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটি সমাধান হয়ে গিয়েছে। আর এখন পর্যন্ত যারা আপনারা চেক করেননি চেক করে দেখুন যে আপনারও এরকম নন ফলোয়ারের যে বিষয়টি আছে এই বিষয়টি এখন দেখাচ্ছে কি না। তো এই বিষয়গুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের কমেন্ট না আসলে আসলে আমরা বুঝতে পারি না যে এই সমস্যাগুলো যেগুলো হয় সেগুলো আপনাদের সাথে একাই হচ্ছে নাকি আমার সাথে একাই হচ্ছে, নাকি আমাদের যে সমাধানগুলো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই সমাধানগুলো আপনাদের ক্ষেত্রেও হয়ে যাচ্ছে কিনা। তাই অবশ্যই অ্যাজ এ কমিউনিটি হিসেবে বিল্ড করার জন্য বা সকলের সাথে সকলের যোগাযোগ রাখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই তারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই ইউটিউব ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, যাতে করে এই ভিডিওগুলো আরও বেশি বেশি আমি তৈরি করি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।